আগের দিনে ভিজিয়ে রাখা কিছুটা বিউলির ডাল বেঁচে গিয়েছিল, তো সেই বিউলির ডাল দিয়ে আমি আজকে একটা চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই ভেজানো ডালকে ভালো করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে বিউলির ডালের বড়াগুলো সময় নিয়ে ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেলে ঠিক এরকম ভাবে ফুলে যাবে। এবারে আমি কড়া থেকে বড়াগুলো তুলে নিয়ে আলুগুলো কেটে নেব। এই রান্নাটায় তোমরা আলু ব্যবহার নাও করতে পারো, শুধু বিউলির ডালের বড়া দিয়েও তরকারিটা করতে পারো। কিন্তু আমি এখানে যেহেতু ভাতের তরকারি করছি সেহেতু আমি এখানে আলু ব্যবহার করেছি। আমি এখানে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ছাকা তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একেবারে সেদ্ধ করে নেব। নিয়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং আদা বাটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে ছাড়ানো মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি আর মশলাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ভাজা বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে গরম মশলা দেবো আর ধনেপাতা দেবো। দিলে রেডি হয়ে যাবে আজকের এই গরম গরম বিউলির ডালের বড়ার রেসিপি। তোমাদের আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে এবং সুস্থ